মধ্যপ্রাচ্যে আবারও আগুনে ঘি ঢালল ট্রাম্প প্রশাসন। এবার প্রকাশ্যেই ইরানকে অশান্তির মূল কারিগর বলে নতুন উত্তেজনার ইঙ্গিত দিল ওয়াশিংটন। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকির বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার কথা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ২২ জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের এই হামলার হুমকির বিষয়ে গত এক সপ্তাহে সৌদি আরবের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। তিনি উল্লেখ করেন, এটি কোনো নতুন হুমকি নয়, বরং অতীতেও এই ধরনের হুমকির বাস্তব প্রয়োগ দেখা গেছে। এই সমগ্র সংকটের কেন্দ্রবিন্দুতে ইরান সরাসরি জড়িত বলে দাবি করেন রুবিও। তিনি বলেন, এই অঞ্চলের মূল সমস্যা বা অশান্তি সৃষ্টিকারী দেশের কথা উঠলেই সেখানে সবার আগে ইরানের নাম আসবে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের মদদ দেওয়ার বিষয়টি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী এবং ফিলিস্তিনের হামাস, এগুলো সবই ইরানের কর্মকাণ্ডের জ্বলন্ত উদাহরণ। তার মতে, ইরান নিজ দেশের সাধারণ জনগণের কল্যাণে অর্থ ব্যয় না করে উল্টো এই ধরনের সন্ত্রাসী সংগঠন এবং অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের পেছনে নিজেদের অর্থ ঢালছে। সুরাইয়া শুভ্রা, গ্রিন টিভি ডিজিটাল।